আমরা ভুলে গেছিলাম রিশাদ আসলে মানে তাকে ওই সময় যদি হয়তো নামানো হয়তো আমার মনে হয় যে ম্যাচটার সিচুয়েশনটা অন্য কিছু হতে পারতো। একটা সময় 16-র উপরে রান রেট ছিল, 10 ওভারে 100-র উপরে রান। সেখানে আসলে লাস্টে মনে হয় যে ওই সিদ্ধান্তের কারণে আমরা ম্যাচটা আসলে হারায় ফেলাইলাম। এত বড় স্কোরে কাছাকাছি যে হারাটা ভাই এখানেই মানে কষ্ট লাগতেছে। আসলে আমরা ছোট্ট একটা ভুলে মনে হয় ম্যাচটা হারছি। আমরা আসলে ভুলেই গেছিলাম যে এই রিশাদ হোসেন হাসারাঙ্গার বলে, এত বড় মাপের বলার হাসারাঙ্গা, তার বলে 4টা 6 মেরে কিন্তু শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ম্যাচ জিতেছিল এই রিশাদ হোসেন এই মাঠে এই মাটিতে। তা আমরা ভুলে গেছিলাম রিশাদ আসলে মানে তাকে ওই সময় যদি হয়তো নামানো হয়তো আমার মনে হয় যে ম্যাচটার সিচুয়েশনটা অন্য কিছু হতে পারতো। তবে বাংলাদেশ আসলে দুর্দান্ত খেলছে ভাই, মানে অস্ট্রেলিয়া টিমের মতো টিমের সাথে 197 রানে মানে টার্গেট, সেখানে মানে পাওয়ার প্লেতে 6 ওভারে 72 রানে 1 উইকেটে, মানে অন্যরকম। একটা সময় 16-র উপরে রান রেট ছিল, 10 ওভারে 100-র উপরে রান। সেখানে আসলে লাস্টে মনে হয় যে ওই সিদ্ধান্তের কারণে আমরা ম্যাচটা আসলে হারায় ফেলাইলাম। আসলে কষ্ট এই কারণে লাগে যে মানে এত বিশাল বড় একটা টার্গেট, আমাদের ভাইরা মানে এত ভালো খেললা মানে কাছাকাছি খেললো, আর সেই কাছাকাছি যায় কিন্তু মানে ম্যাচটা হেরে গেল। আমরা তো দর্শকরা কষ্ট পাই, তারাও দেন হতাশ কষ্ট তারাও পাইতেছে, কিন্তু আসলে এটাই ক্রিকেট। কিন্তু এটা আফসোস থেকে যায় যে ইস মানে আমাদের সাকলাইনও অনেক ভালো মাপের খেলোয়াড়, অনেক ভালো মাপের খেলার কোনো সন্দেহ নাই, কিন্তু অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে আসলে ওই সময় সাকলাইনকে নামানোটা আসলে কতটা যুক্তি ছিল। তিনি ভালো খেলে, অনেক ম্যাচ তিনি বাইর করছে বিপিএলে, কিন্তু বিপিএল ইন্টারন্যাশনাল ম্যাচ দুইটা আসলে দুই রকম। আর এখানে অন্য কোনো টিমের কথা ছিল, সেখানে টিম হচ্ছে অস্ট্রেলিয়া। তা যাই একবার অনেক ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ, এটা আসলে নিঃসন্দেহে খুব ভালো খেলছে। সিরিজটা হারিয়ে গেছে, কিন্তু আশাবাদী যে লাস্টের ম্যাচটা বাংলাদেশ জিতবে, এখানে মানে একটা ম্যাচ জিতবে। মানে ওখানে ভাই ওই সিদ্ধান্তটা আমার মনে হয় যে ওখানে যদি সাকলাইনের জায়গায় যদি রিশাদ হোসেন থাকতো, সাকলাইন কিন্তু ভালো অনেক ভালো খেলছে, অনেক ম্যাচ জিতেছে অনেক সময় দেখছি, কিন্তু ওই যে বারবার মনে হইতেছে যে রিশাদ এখানে মানে হাসারাঙ্গার যেভাবে মারছে মাইরা ম্যাচ জিতেছে, ওই ফিল্ডে আসতেছিল যে রিশাদ থাকলে হয়তো অন্য কিছু হতে পারতো, কিন্তু হইল না। বলার আসলে টি-20তে ভাই যেমন সাকলাইন একটু রান বেশি দিচ্ছে, টি-20তে কেউ না কেউ মারি খাইবে, কেউ না কেউ রান বেশি দিবই। আর অস্ট্রেলিয়ার মতো টিম এখানে আপনার খুব তাড়াতাড়ি আনলে আমরা 3টা উইকেট নিয়ে নিছিলাম, কিন্তু পরবর্তী সময় আর একটা মানে টিম ডেভিড আর হচ্ছে মানে আপনার এই নাম্বার 7 ব্যাটসম্যান এরকম একটা পার্টনারশিপ করলো, যেখানে আসলে মানে তারপরেও ভাই দুর্দান্ত খেলছে, যেখানে বাংলাদেশ মানে মনে হচ্ছিল জিতেই যাবো। আর আপনার বলা যায় তহিদ হৃদয় মনে হচ্ছিল যেন আসলে ম্যাচটা ড্র করবো, একটা 6 মারবো, একটা না হারবো, এরকম মনে হচ্ছিল। লাস্টের বলে একটা 6 মারবো হয়তো বা, কিন্তু অল্প কারণে 6টা হলো না, কেস হইলো। কিন্তু তহিদ হৃদয় আসলে যদি স্ট্রাইকটা পাইতো বারবারে, আমার মনে হয় যে সিচুয়েশন অন্যরকম। তহিদ হৃদয় অনেক ম্যাচ বাইর করছে এইভাবে। সাইব হাসানের কাজ তো সাইব হাসান করে গেছে, ওর যত দায়িত্ব ছিল ওটা পালন করছে, কিন্তু লাস্টে 5 ওভারে 50-55 না, এটা আসলে এখন টি-20 ফরম্যাটে অতটা কঠিন না, তারপর অনেক সময় কঠিন হয়ে যায়। আর এত বড় স্কোরে কাছাকাছি যে হারাটা ভাই এখানেই মানে কষ্ট লাগতেছে। আর এই মাঠে বলা যায় যে দীর্ঘ অনেক দিন পরে, 1-1.5 বছর পরে 2 বছর পরে মানে এত দর্শক, মানে একবার খাড়ানোর মতো জায়গা নেই, কানায় কানায় দর্শক, মানে মনে হচ্ছিলো যেন সেই স্বর্ণালীর দিনটায় ফেরত আইছি আমরা, যে এত দর্শক। আর টিকিটেরও হাহাকার ছিল অনেক, তা মানে মনে হচ্ছে স্বর্ণালী দিনটা ফেরত আইছে। তা আমি মনে করি পরবর্তী ম্যাচটায় তো বাংলাদেশ দর্শকরা আসবে, খেলা দেখবে। আর এই সময় মানে যেখানে ফুটবল ওয়ার্ল্ড কাপ চলতেছে, সেখানে কল্পনাই করতে পারেনি যে এত দর্শক হবে, মাঠ পুরো ভরবে। দর্শকরা আসলে একটু হতাশ হয়েছে, কিন্তু তারা আবার আসবে খেলা দেখাতে। আমার মনে হয় যে পরবর্তী ম্যাচে হয়তো বা শরীফুলকে রাখবে, কারণ শরীফুল ওয়ানডে তো দুর্দান্ত, টি-20তে দুর্দান্ত। আমি অনেক আশাবাদী যে শরীফুলকে পরের ম্যাচে রাখবে। তাসকিন আসলে ওয়ানডের জন্য বেস্ট, তাসকিন ভাই আমাদের ওয়ানডের জন্য সবচেয়ে বেস্ট। আর টি-20তে ভাই এখন কারকে, যেখানে নাহিদ রানা, মোস্তাফিজ, শরীফুল, কাকে রেখে কাকে খেলাবে, একসাথে তার 4-5টা বলার খেলাতে পারবো না। তো এখানে আসলে যারা বেস্ট তাকেই খেলানো হইব। তাই ওই দিক দিয়ে মনে হচ্ছে যেন এই যেই টিমে যারা আছে শরীফুল, এরাই মনে হচ্ছে বেস্ট।